বিকেলে 1 চামচ। এখন কোন রোগী যদি বলে আমার কি টাকার অভাব, আমি নেতা মানুষ, টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, আমি 1 চামচ কেন খাবো? আমি সকালে 1 বোতল সিরাপ খাবো, দুপুরে আরেক বোতল খাবো, তাতে কি রোগ সারবে না আরো বাড়বে? কাজী রোগীর অবস্থার উপরে ভিত্তি করে মেডিসিন কি পরিমাণ দিলে রোগীর জন্য রোগ সারবে, এটা মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আমাদের চেয়ে ভালো জানে, ঠিক কি না? ঠিক আমাদেরকে তো আল্লাহ পাক তৈরি করেছেন এই মানুষের জন্য। কোন আইন করলে ধর্ষণ বন্ধ হবে, কোন আইন করলে চুরি বন্ধ হবে, এটা মানুষের চেয়ে বেশি ভালো জানেন। বলুন তিনি কে? কিন্তু সে আল্লাহর আইন মানা দরকার। এ পর্যায়ে আপনারা এখনো পর্যন্ত যারা বিক্ষিপ্ত অবস্থায় এদেশে ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে সভা প্যান্ডেল এসে বসে পড়ুন। আর মাহফিলের দক্ষিণ দিকে সাইকেল গ্যারেজের ব্যবস্থা আছে, আপনারা ওখানে রাখতে পারেন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: ومن أبى؟ قال: من أطاني دخل الجنة ومن عصاني فقد أبى. متفق عليه. وقال الله تعالى في شان حبيبه تعظيما ومخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما زبان كل محبة درود إبراهيم بني اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا আপনারা কি রাগ করছেন একটু জবান খুলে পড়ি বালাগাল আউলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছে না জীবন ওই মদিনায় যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছে না জীবন ওই মদিনায় সেই মানুষ সেই ভূমি যদি হয় তো সুন্দর না জানি তাহলে প্রভু তুমি কত সুন্দর তুমি কত সুন্দর বালাগাল আউলা বিকামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি मदीना मदीना मुमिनों की गुनगुना है मदीना मदीना मुमिनों की गुनगुना है दीदार मदीना आशिकों की तमन्ना है बलागल आउला बिकमालिही कशफद दुजा बिजमालिही सल्लु अलैहि अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী রংপুর জেলা মিঠাপুকুর থানাধীন মুসলিম বাজার ডেকোরেটর মালিক ও শ্রমিক কর্তৃক আয়োজিত একদিন ব্যাপী দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের জনাব শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ রাঙ্গা সরকার সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ রংপুর জেলা আমিরে জামাত ইসলাম জননেতা জনাব অধ্যাপক গোলাম রব্বানী সাহেব দামাত বরকাত আলিয়া, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের সম্মানিত দ্বিতীয় আলোচক, আমার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হযরত হাফেজ কারি মাওলানা মুহাম্মদ আবুল কালাম আজাদি সাহেব দামাত বরকাত আলিয়া, আলোচনা করেছেন হাফেজ মাওলানা মুহাম্মদ আনোয়ারুল ইসলাম সাহেব। স্টেজে উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান হাজারাতে উলামায়ে কেরাম, আমার সন্নিবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাইরা, বাবার বয়সী মুরব্বী বাবাজিরা, আমরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি কালিমাতুশ শুকর ও সুজুদ পেশ করছি যে আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে রমাদানুল মুবারকে রোজা রেখে বরকতপূর্ণ এই মাহফিলে যে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক সুযোগ ভিক্ষা দান করেছেন, সবটুকুন শুকরিয়া আল্লাহ তাআলার দরবারে আমরা আদায় করছি। আমরা পড়ছি আল্লাহ তাআলার শেখানো ভাষায়, সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আরো উচ্চ আওয়াজে আমরা আমাদের মালিকের শুকর আদায় করছি, আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ আর সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি শামসুল হিদায়াত বদরুদ্দুজা সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন আফতাবে নবুওয়াত
শাহনশাহ রিসালাত সুলতান মদিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখ কোটি দরুদ আর সালাম বর্ষিত হোক। আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় উপস্থিতি, আমরা এই মাহফিল আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াস্তাগফির লাহু মান ফিস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাকের মুমিন বান্দারা যখন আল্লাহর দ্বীন অর্জনের জন্য যখন ঘর থেকে বের হয়, তখন সেই মুমিনের জন্য আল্লাহ পাকের সাত আসমান জমিনের সমস্ত মাখলুকাত এই মুমিনদের জন্য আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকে। আমরা যতক্ষণ থাকবো আমাদের জন্য গোটা দুনিয়াবাসী গুনাহ মাফের জন্য দোয়া করবে, আল্লাহ পাক আমাদের গুনাহগুলো কমিয়ে দিবেন। তাতে আমরা খুশি না বেজার? আমরা খুশি, আল্লাহ পাক খুশি, গোটা জগৎ খুশি। বেজার কেবল মাত্র মিস্টার ইবলিস, শয়তান। বলুন কে বেজার? এই জমিনে শয়তান নিজেও ভালো কাজ করে না, আর কেউ ভালো কাজ করুক এটা শয়তান কাউকে করতেও দিতে চায় না। সেই কারণে দুনিয়াতে যত রকম ভালো কাজ আছে, প্রতিটি ভালো কাজে শয়তানের বাধা আছে না নাই? দেখবেন আমরা যখন দুনিয়াবি কাজ করি তখন ভিন্ন চিন্তা আমাদের মধ্যে ওই পরিমাণ আসে না যে পরিমাণ ভিন্ন চিন্তা আসে মসজিদে নামাজ পড়াকালীন সময়। সত্য না অসত্য? খাওয়ার সময়, গল্প করার সময়, খেলাধুলা দেখার সময় ভিন্ন চিন্তা মাথায় ততটা আসে না যত আসে নামাজ পড়াকালীন সময়। কেন? এজন্য আসে যে শয়তান নামাজ পড়াকালীন সময় মুমিনের পেছনে সবচেয়ে বেশি সময় দেওয়া, মুমিনকে বেশি বিভ্রান্ত করার চেষ্টা করে যেন মুমিনের মনকে নামাজ থেকে দূরে সরাইতে পারে। ঠিক এখন এখানে বসার দ্বারা সমস্ত মাখলুকাত যখন আমাদের জন্য গুনাহ মাফের দোয়া করছে, আল্লাহ পাক যখন আমাদের গুনাহগুলো কমিয়ে দিচ্ছেন, তখন শয়তান ব্যস্ত কিভাবে মানুষদেরকে উঠানো যায়। কিন্তু আমরা কি তার পেতে রাখা ফাঁদে পা দিব? তাহলে আমরা শুরুতে নিয়ত করি, শয়তান যতই চেষ্টা করো না কেন আমাদেরকে শেষ মোনাজাতের আগে উঠাইতে পারবে না, বলি ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছি দুহাত তুলে একটু আল্লাহকে দেখো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, বলে আমিন। সুপ্রিয় উপস্থিতি, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এমন এক ভূখণ্ডে পাঠিয়েছেন যে ভূখণ্ডে স্বাধীনতার পর থেকে শুরু করে পর্যন্ত এত বেশি তাফসিরুল কোরআন মাহফিল, ইনডোর আউটডোর, এত বেশি মাহফিল আমাদের দেশে হয় যে এই পরিমাণ মাহফিল পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে হয় বলে আমার জানা নেই। আমরা আল্লাহর শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে দেশে সবচেয়ে বেশি তাফসির মাহফিল হয়, এদেশে এমন কোনো অঞ্চল নাই, এমন কোনো গ্রাম নেই, মহল্লা নাই যে মহল্লায় কম বেশি একাধিক মাহফিল হয় না, ঠিক কি না? কিন্তু এই চরম বাস্তবতা, এই তাফসির মাহফিলগুলোতে কোরআনের জান, কোরআনের হুকুম, কোরআনের বিধিবিধানগুলো না ব্যক্তি জীবন, না পারিবারিক জীবন, না সামাজিক জীবন, না রাষ্ট্রীয় জীবন, জীবনের কোন ক্ষেত্রেই আল্লাহর কালামের হুকুমের বাস্তবায়ন নাই, শুধু আলোচনা আছে। সত্য না অসত্য? আরেকটি বিষয় সেটি হচ্ছে এই জমিনে এত মাহফিল হচ্ছে আমাদের দেশে, কিন্তু ফলাফল কি? ফলাফল আমাদের বাস্তবতা এখন এমন যে এক চেয়ারম্যান সাহেবের ছেলের সাথে ভিন্ন গ্রামের এক গরিব বাবার মেয়ের বিয়ের আলোচনা চলছে। তো মেয়ের পরিবার চিন্তা করছে, আমরা যেহেতু গরিব, আমাদের ক্ষমতাও নাই, কাজী যেহেতু চেয়ারম্যান সাহেবের ছেলের সাথে আত্মীয়তার আলোচনা চলছে, কাজী খোঁজ খবর নিয়েই আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হওয়া দরকার, নতুবা পরে অশান্তি হলে আমরা কোনো দিক দিয়েই টিকতে পারবো না, ঠিক কি না? সেই লক্ষ্যে মেয়ের চাচা ছেলের ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য চেয়ারম্যানের গ্রামে গিয়ে জিজ্ঞেস করছে, আপনাদের গ্রামে যে চেয়ারম্যান সাহেব আছেন ওনার ছেলে কেমন? বলুন, বাংলাদেশ বলে কথা, যদি খারাপ হয়েও থাকে, খারাপ কি বলা যাবে? যদি চেয়ারম্যানে খবর পায় যে অমুকে আত্মীয়র বাড়ির থেকে লোক আসছিল আর অমুকে বাজে মন্তব্য করছে, ওদের কারণে বিয়ে ভেঙে গেছে, তাহলে কি গ্রামবাসী গ্রামে থাকতে পারবে? তো কৌশলে জবাব দিচ্ছে, না, ছেলে খুবই ভালো, তবে মাঝে মাঝে একটু কাঁচা পেঁয়াজ খায়। কি খায়?
কাঁচা পেঁয়াজ কি জন্য খায়? কয় না সবসময় খায় না, ওই যখন মাঝে মাঝে একটু সিগারেট টিগারেট খায় আর কি, তখন কাঁচা পেঁয়াজ খায়। তো ভালো ছেলে সিগারেটও খায়? কয় না সবসময় তো খায় না, ওই যখন মাঝে মাঝে একটু মদ টদ খায় আর কি, তখন একটু সিগারেট ধরায়। কি খায়? আপনি বললেন ভালো ছেলে আবার মদও খায়, তো ধরু মিয়া সবসময় কি খায়? ওই যখন একটু খারাপ বন্ধুদের সাথে মিশে চাঁদাবাজি করে আর কি, তখন মাঝে মাঝে একটু মদ টদ খায়। তো ভালো ছেলে চাঁদাবাজির সাথেও আছে? না সবসময় নাই, ওই যখন একটু জেনা ব্যভিচার করতে যায় আর কি, তখন একটু মদ টদ খায়। তো বাদ থাকলো কোনটা? তা আমাদের বর্তমান অবস্থা হয়ে গেছে এমন, এদেশে ওয়াজের অভাব নাই কিন্তু এদেশে নারীর অভাব নাই কিন্তু পর্দা নাই। সত্য না অসত্য? গ্রাম ভর্তি মা বোন, পর্দা নাই। কেন? এদেশে ওয়াজ নাই এই জন্য নাকি? এদেশে এমন কোন গ্রাম আছে যে গ্রামে মাহফিল হয় না? কিন্তু পর্দা কি আগের তুলনায় বাড়ছে না কমছে? আজ থেকে কয়েক দশক আগে আমাদের দাদিরা নানিরা তারা যখন কোথাও যেত, হাত পায়ে মোজা পড়তো, বরকা পড়তো, এমন কি যে ভ্যান রিক্সায় চড়ে কোথাও যেত, আলাদা কাপড় দিয়ে ভ্যান রিক্সা পেঁচিয়ে নিয়ে তারপর চলাফেরা করত। সত্য না অসত্য? এখন সেই ভ্যান পেঁচানো, রিক্সা পেঁচিয়ে নেওয়া পর্দা, সেই তাকওয়ার পর্দা এখন কি হারকিন দিয়েও খুঁজে পাওয়া যায়? ১.৫-২ দশক আগেও আমার দেশের মা বোনেরা আলেম ওলামাদেরকে দেখলে, মুরব্বীদেরকে দেখলে, বাড়ির সামনে যদি কাজ করেছে তো মুরব্বীদেরকে দেখলে মাথায় ঘোমটা দিয়েছে, রাস্তার পাশে ঘুরে দাঁড়িয়েছে, হুজুররা যাওয়ার পরে, মুরব্বী যাওয়ার পরে এরপরে মা বোনরা কাজ করেছে। সত্য না অসত্য? আর আজ সে দেশের বাস্তবতা এমন, এদেশে মসজিদ, মাদ্রাসা, হুজুর, মাহফিলের অভাব নাই, কিন্তু লেকিন পর্দা বাড়ি নাই, যা ছিল সব বিদায়ের পথে। গ্রাম থেকে শুরু করে শহর, নগর, বন্দর, সর্বত্র এদেশের মুসলমানরা মেয়েরা এখন বরকা তো দূরে থাক, ওড়না ছাড়া চলাফেরা করাকে স্বাভাবিক মনে করছে। সত্য না অসত্য? এদেশে ব্যবসা আছে, দোকানের অভাব নাই, কিন্তু মিথ্যা ছাড়া হালাল ব্যবসা নেই। এদেশে মসজিদ আছে, নামাজের মুসল্লি নাই। এদেশের লক্ষ লক্ষ শিল্পপতি, কোটিপতি আছে, যাকাত নাই। কথা বলে ঠিক কি না? এই সব কিছুর মূল কারণ আল্লাহর জমিনে কোরআন ভিত্তিক শাসন ব্যবস্থা নাই। দ্বীনের জন্য, ইসলামের জন্য এই জাতিকে শাসন করা হয়। যুগের পর যুগ কোরআনকে আমরা মজলুম বানিয়ে, কোরআনকে শুধুমাত্র ধর্মীয় কিতাব বানিয়ে মসজিদের তাকে আর ঘরের তাকে আমরা রেখে দিয়েছি। আল্লাহ পাক এই কালামে কি বিধান দিয়েছেন, সেই বিধানগুলো আমরা জমিনে কায়েম করতে পারি নাই। সত্য না অসত্য? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে মানুষের জন্য জন্ম থেকে মৃত্যু, ঘর থেকে সংসদ, মানুষের জন্য যা লাগবে আল্লাহ পাক সব কালামুল্লাহর মধ্যে দিয়েছেন। কার কথা? আল্লাহ নিজে বলছেন, মা ফারাতনা ফিল কিতাবি মিন শাই। বিশ্ববাসীর জন্য যা দরকার আমি আল্লাহ পাক সব কিছু গুরুত্বপূর্ণ বিধিবিধান আমি আল্লাহ আমার কালামের মধ্যে আমি আল্লাহ তাআলা দিয়েছি। কার কথা? ব্যক্তি জীবন থেকে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনের সকল ক্ষেত্রে মানুষের জন্য যা লাগবে সব এই কালামের মধ্যে দিয়েছেন কে? কিন্তু বলুন আজকে কোরআন দিয়ে কি চালাচ্ছি আমরা? বিচার ব্যবস্থাপনায় কোরআন আছে, ব্যবসার ক্ষেত্রে আছে। আল্লাহ পাক কোরআনে আইন দিয়েছেন, হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। জমিনবাসীর জন্য ব্যবসা হালাল, সুদ হারাম, এই আইন করেছেন কে? আর এই দেশের মুসলমানরা এখন মনে করে যে এই যুগে এসে ব্যাংক ছাড়া, সুদ ছাড়া হুজুররা যে কথাগুলো বলে এগুলো দিয়ে কি সম্ভব? এই যুগে এসে এই কোরআন দিয়ে কি এগুলো সম্ভব? এরকম বিশ্বাসী ব্যক্তি পৃথিবীতে আছে না নাই? আল্লাহ পাক বলছেন, আপা হুকমাল জাহিলিয়্যাতি ইয়াবগুন। পৃথিবীতে অন্ধকার জাহেলিয়াতের যুগ ফিরে আসুক, পৃথিবীবাসী কি তা চায়? চান আপনারা? যখন জমিনে কোরআন ভিত্তিক আইন থাকবে না, কোরআন ভিত্তিক শাসন ব্যবস্থা থাকবে না, এই পৃথিবীতে বেড়ে যাবে চুরি, ছিনতাই, ডাকাতি, রাহাজানি, লুণ্ঠন, ধর্ষণ, ব্যভিচার। আছে না নাই? কারণ এদেশে সরকার নাই বুঝি না? আছে সরকার, আছে পুলিশ, আছে আইন, আছে আদালত, আছে সব আছে, কিন্তু জিনা কমছে না, ধর্ষণ কমছে না,
চুরি চামারি কমছে না, মূল কারণ আল্লাহর জমিনে কোরআন ভিত্তিক আমরা জমিনকে শাসন করতে পারি নাই। কথা বলে ঠিক কি না? আজকে এই রাষ্ট্রে তো চুরি একেবারেই নাই। কি বলে আছে? আছে। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদ, সেই মসজিদে জুতার নিরাপত্তা নাই। চোরের ভয়ে সেজদার সামনে জুতা রেখে নামাজ পড়া লাগে। মুসলমান লজ্জায় মরে যাওয়া উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা ফাবিলিসানিহি ওয়া ইয়াদিহি। সেই ব্যক্তি মুসলমান নয় যার হাত এবং জবানের দ্বারা আরেক ভাই নিরাপদ নয়। মুসলমানের সামনে আরেক ভাই লক্ষ কোটি টাকার সম্পদ থাকবে, দামি ফোন পরে থাকবে, স্বর্ণ পরে থাকবে, মুসলমান ধরবে না, শোবে না। এ হচ্ছে মুসলিম জাতি। কথা বলে ঠিক কি না? আজ সে জাতির অবস্থা এত জঘন্য যে আল্লাহর ঘর মসজিদের মধ্যে জুতার নিরাপত্তা নাই। চোরের ভয়ে জুতা ঘরে রাখা লাগে, মসজিদের ভিতরে রাখা লাগে। এই জাতির লজ্জায় মরে যাওয়া উচিত। মসজিদে যদি টিস্যু পেপার দেন, তাতে একটা টিস্যু পেপার যদি যাওয়ার কথা 7 দিন, দেখবেন 3 দিন পরে এই টিস্যু পেপার খালি, টিস্যু নাই। সত্য না অসত্য? ওযুখানায় সাবান দিবেন, একটা সাবান যদি যাওয়ার কথা 1 সপ্তাহ, 2 দিন পরে সাবান নাই, সাবানও চুরি হয়েছে। কথা বলে। আর এদেশের ব্যবসায়ীদের কথা যদি নাই বললাম, এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বারের কথা নাই বললাম। কথা বলে ঠিক কি? ওই এক লোক সংসদের রাস্তার পাশে সাইকেল তালা দিয়ে রাখতিস, তো পুলিশ ধরে এসে বলছে, এই কি করো? বলে সাইকেল রাখি এখানে। বলে তুমি দেখো না এটা সংসদ, এদিক দিয়ে ভিআইপি লোকেরা যায়, প্রাইম মিনিস্টার যায়, মন্ত্রীরা যায়, এমপি মন্ত্রী যায়, এখানে সাইকেল রাখতিস? স্যার অসুবিধা নাই, সাইকেল আমি তালা দিয়ে রাখছি। কি দিয়ে রাখছি? কাজে এমপি মন্ত্রীরা এই রাস্তাতে যায়, অসুবিধা নাই, আমি তালা দিয়ে রাখছি। যা বোঝার বুঝে নিয়েন। এই হচ্ছে আমাদের রাষ্ট্রের অবস্থা। কথা বলে ঠিক কি? কাজে এই চোর মুক্ত সমাজ ততদিন পর্যন্ত আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হবে না, যতদিন পর্যন্ত আল্লাহর নিয়ম ভিত্তিক, আল্লাহর জমিনে কোরআন ভিত্তিক চোরের হাত না কেটে দেওয়া হবে। ইসলামী খিলাফতের 300 বছরের ইতিহাসে আল্লাহর জমিনে মাত্র 6 জন চোরের হাত কাটতে হয়েছে। 300 বছরের ইতিহাস। কত বছরে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন মহিলা চুরি করে ধরা পড়লেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন ভিত্তিক রায় দিয়ে দিলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা। মহিলার হাত কেটে দাও। কি করো? সাহাবায়ে কেরাম চাচ্ছেন আল্লাহ নবীকে সুপারিশ করার জন্য, কিন্তু সাহস পাচ্ছেন না। কি পাচ্ছেন না? কেন সাহস পাচ্ছেন না? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যতগুলি আয়াতে কারিমা দিয়েছে, এর মধ্যে সবচেয়ে ভারী আয়াত, ওজনওয়ালা আয়াত হলো সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত। সূরার নাম কি? আয়াত কত? এই সূরা আন-নাহলের 90 নম্বর আয়াতের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন সবচেয়ে ভারী আয়াত হলো এই আয়াতটি। সাহাবায়ে কেরামরা যারা আল্লাহর নবীর জবান থেকে কোরআন তেলাওয়াত শুনে যারা মুসলমান হয়েছেন, তাদের মধ্যে বেশি সংখ্যক সাহাবায়ে কেরাম যে আয়াতে কারিমা তেলাওয়াত শুনে মুসলমান হয়েছেন, সে আয়াত হলো সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত। খুব দামি আয়াত। কি আয়াত? যে আয়াত আপনারা সবাই চেনেন। সানি খুতবায় খতিব সাহেবগণ সানি খুতবার শেষে পড়েন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক 3টি আদেশ করেছেন, 3টি নিষেধ করেছেন। আদেশ কয়টি করেছেন? নিষেধ কয়টি? প্রথম আদেশ হলো আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ দিয়েছেন জমিনের ন্যায় বিচার করতে হবে। কি করতে হবে? কার আইন? আপনি বিচারক, আপনার আদালতে কোনো মামলা উঠলো, মসজিদ আর মন্দিরের পাশাপাশি দুই ধর্মীয় উপাসনালয়, মাঝখানের জমি নিয়ে মামলা ঠেলাঠেলি। আপনি মুসলিম বিচারক, নথিপত্র ঘেটে দেখলেন জায়গা আসলে মন্দিরে, কিন্তু আপনি যদি চিন্তা করেন আমি মুসলিম আর মসজিদ আল্লাহর ঘর, দেখি কোনোভাবেই সিস্টেম করে এই জায়গাটা মসজিদের নামে দেওয়া যায় কিনা। আল্লাহ পাক বলেন খবরদার, না না, তোমার রবের শিক্ষা এইটা নয়, বরং তোমার রবের আদেশ হলো তুমি ন্যায় বিচার করবা। আল্লাহু আকবার বলে। এই রাষ্ট্র ব্যবস্থাপনা বিগত 17 বছরে যারা বিরোধী দলের নেতৃবৃন্দ কারা নির্যাতিত ছিল,
দেড় যুগের মতো সময় অনেকে জামিন পায় না। ওই একই আদালত গুলোতে এখন আর জামিন নয়, এখন পাইকারি ধরে বেকসুস খালাস। কথা বলে ঠিক কিনা? তাহলে আগে যেটা হয়েছে হয়তো সেটা অন্যায়, অথবা এখন যেটা হচ্ছে সেটা অন্যায়। কথা বলে ঠিক কিনা? তার মানে মানব রচিত আইনে রাষ্ট্র ব্যবস্থা নয়। নির্দোষ মানুষকে চোর বানানো যায়, খুনি বানানো যায়, ধর্ষক বানানো যায়, আবার খুনির আসামিকে মানবাড়ির আদর দিয়ে ডাল ভাত খাওয়ানো যায়। কথা বলেন ঠিক কিনা? কাজে এই সংস্কৃতি থেকে জাতি তখনই উত্তরণ পাবে যখন কোরআন ভিত্তিক জমিনে শাসিত হবে। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম সুপারিশ করতে চাচ্ছেন, কিন্তু সাহস পাচ্ছেন না। এমন অবস্থায় সাহাবায়ে কেরামরা তারা আল্লাহর নবীর পালিত পুত্র যায়েদ ইবনে এসেছে। আল্লাহর নবী মসজিদে নববীতে বসা ছোট্ট উসামা দৌড়ে এসে আল্লাহর নবীর কোলে বসলেন। কোথায় বসলেন? কোলে বসে দুইটা হাত দিয়ে উসামা নবীর গলা ধরে মুখটা আলতো করে নবীর কানের কাছে নিয়ে বলছেন, নানা, যে মহিলা চুরির অপরাধে আপনি হাত কাটার বিধান জারি করেছেন, আইন দিয়েছেন, না গো, এই মহিলা কুরাইশ বংশ, নবীর বংশের মহিলা। কাজী নবীর বংশের মর্যাদার প্রতি লক্ষ্য রেখে হাত না কেটে দিয়ে ভিন্ন কোনো শাস্তি দেওয়া যায় কিনা? আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেল। নবীজি বুঝলেন এটা আমার নাতির কথা নয়, এটা সাহাবায়ে কেরাম শিখিয়ে দিয়েছে, কারণ তারা আমি নবীকে সুপারিশ করার সাহস পায় নাই। আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেল। নবী আমার বললেন, সাহাবীরা শোনো, তোমরা কুরাইশ বংশ, নবীর বংশের একজন মহিলা চুরি করে ধরা পড়েছে, তার জন্য সুপারিশ করো। শোনো আমার সাহাবীরা, আমার বংশ কুরাইশ বংশ নয়। যদি আমার কলিজার টুকরা মেয়ে বিনতে মুহাম্মদ ফাতেমা যদি চুরি করতো, আল্লাহি, আল্লাহর কসম, আমি নবী নিজ হাত দিয়ে আমার মেয়ে ফাতেমার হাত আমি নবী নিজে কেটে দিতাম। আল্লাহু আকবার বলে। কাজে এই জমিনে যতদিন পর্যন্ত ইনসাফ, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না, যতদিন পর্যন্ত কোরআন ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত না হবে। মুআজ্জাজ হাজিরিন, গোটা দেশ এখন ধর্ষণের অভয়ারণ্য। কথা বলেন ঠিক কিনা? এলমুর কারণ আল্লাহর জমিনে কোরআন ভিত্তিক বিচারের শাস্তি মৃত্যুদণ্ড। মাটিতে বুক পর্যন্ত গেড়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত করে ধর্ষকের শাস্তি দেওয়ার যে আইন আল্লাহ পাক দিয়েছেন, সে আইন জমিনে বাস্তবায়ন নাই। কথা বলেন। যুগের পর যুগ আমরা যত আজ করি, আমরা যাই করি না কেন, আমরা এখন পর্যন্ত এই সমাজে কেউ চুরি করে ডাকাতি করে ধরা পড়লে তার হাত আমরা কাটতে পারি না, ব্যভিচার করলে তার শাস্তি মৃত্যুদণ্ড দিতে পারি না বলেই আল্লাহর জমিনে শান্তি আসে নাই, চুরি বন্ধ হয় নাই, গোটা দেশ জাহেলিয়াতের মতো অন্ধকারে চলে যাচ্ছে। কথা বলে ঠিক কি? গত কয়েক বছর আগের ঘটনা, নোয়াখালী থেকে একজন মেয়ে পালায়া, 3 বার পালায়া আসছে টাঙ্গাইলের বিলকিস নামে আরেকটা মেয়ের সাথে সংসার করার জন্য। নাউযুবিল্লাহ বলে। কুত্তায় সমকামিতা করে, ছাগলে করে, পশুয়ে করে, যে কাজ কুকুরে করে না, শুকুরে করে না, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব হাইওয়ানকে হার মানিয়ে মানুষ সমকামিতার আইন রাষ্ট্রীয়ভাবে আল্লাহর জমিনে কায়েম করছে। কথা বলে ঠিক কি না? কাজে যখন ইসলাম থাকবে না আল্লাহর জমিনে, মানুষ মানুষ থাকবে না, মানুষ পশুর চেয়ে নিকৃষ্ট হাইওয়ান আর জানোয়ার হয়ে যাবে। কাজে আল্লাহর জমিনে আল্লাহর দিন মানার দরকার আছে না নাই? আজকে আমাদের দেশে ওয়াজ আছে কিন্তু মুসল্লি নাই। কেন? ইসলামী শাসন ব্যবস্থা নাই, পিরানি নাই। যাকাত তো বন্ধ হওয়ার পথে। আমাদের দেশে যেই পরিমাণ লাখপতি, শিল্পপতি, কোটিপতি আছে, যাকাত যদি রাষ্ট্রীয়ভাবে কালেক্ট করা হতো, এদেশে কোনো ফকির, মিসকিন, ভিক্ষু, অসহায় নারী মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করা লাগতো না। কথা বলেন ঠিক কি? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক নামাজ এবং যাকাতের ব্যাপারে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। আমি যখন কাউকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করি, সেই শাসকের প্রতি আমার পক্ষ থেকে দায়িত্ব হলো জমিনে নামাজকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করবে, যাকাতকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করবে। আজ যদি নামাজের ক্ষেত্রে রাষ্ট্র থেকে যদি শাসন করা হতো, কোনো অভিভাবক, কোনো মুসলিম ব্যক্তি, কোনো সাবালেক ব্যক্তি, 10 বছরের বড় কোনো ব্যক্তি
নামাজ না পড়ে বেনামাজি অবস্থায় চলাফেরা করেছে, যদি প্রমাণিত হয় 3 মাসের জেল, 10,000 টাকা জরিমানা, গোটা জাতি নামাজি হয়ে যেত। যাকাতের ক্ষেত্রে রাষ্ট্র যদি যাকাত কালেক্ট করত, এই জাতি যাকাত দিতে বাধ্য হতো। কথা বলেন ঠিক কি না? মুআজ্জাজ হাজিরিন, যেই যুগের মানুষ পাওনা টাকা হাওলাত দিয়ে টাকা পায় না, আছে না নাই? যেই যুগের মানুষ দোকানে বাকি খেয়ে টাকা দেয় না, এমন ব্যক্তি আছে না নাই? মসজিদ মাদ্রাসার মাহফিলে কালেকশনের সময় 1,50,000 টাকা ওয়াদা করে, দেওয়ার ক্ষেত্রেও খবর নেই, এমন চরিত্র আছে না নাই? যেই সময়ের মানুষ বাকি খেয়ে টাকা দেয় না, হাওলাত নিয়ে টাকা দেয় না, এই সময়ের এই জাতি যাকাত দেয়, তার প্রশ্নই আসে না। কথা বলেন মুআজ্জাজ হাজিরিন, আমরা এখানে যারা আছি আমাদের যাকাত আসে 5,000, 10,000, 20,000 টাকা। আর ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরে যারা শিল্পপতি, লাখপতি, গার্মেন্টসের মালিক, ইন্ডাস্ট্রিয়াল মালিক, এদের যাকাত আসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। এই ইন্ডাস্ট্রির মালিকগুলো প্রতি বছর রমাদান আসলে শ্রমিকরা রাস্তায় নামে বেতনের দাবিতে, বোনাসের দাবি। বলুন, একটা শ্রমিককে সারা মাস কাজ করিয়ে নিয়ে সেই মালিক বেতন দেয় না, বোনাস দেয় না, ওই হারামখোর কোটিপতি যাকাত দেওয়ার প্রশ্নই আসে না। কিন্তু রাষ্ট্রের ভ্যাট ঠিকই দেয়, ইনকাম ট্যাক্স ঠিকই দেয়। কেন? মানুষ শক্তের ভক্ত, নরমের জম। কথা বলেন ঠিক কি না? কাজে যাকাত যদি রাষ্ট্র কালেক্ট করত, ও যাই হোক, নেতা হোক, খেতা হোক, ব্যবসায়ী হোক, শিল্পপতি হোক, যাই হোক, যাকাত দিতে বাধ্য থাকতো। কথা বলেন ঠিক কি না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ পাকের রাসূল বলেন, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর, আমার সমস্ত উম্মতের মধ্যে সবচেয়ে কোমল, নম্র, বিনয়ী সাহাবী আমার সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। আমরা নবীর উম্মত কি না? আমাদের পরে যারা আসবে, নবী বলছেন, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর, আমার সমস্ত উম্মতের মধ্যে কোমল, নম্র, বিনয়ী সাহাবী হচ্ছে আবু বকর। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হেঁটে যাচ্ছেন, সামনে হযরত আবু যর গিফারি। আল্লাহর নবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আবু যর গিফারি, লক্ষ্য করে দেখলাম তুমি হেঁটে হেঁটে যাচ্ছ, আর তোমার পেছনে এমন একজন ব্যক্তি হেঁটে যাচ্ছেন, আফদালুন নাস বাদাল আম্বিয়া, নবীদের পরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে আমার সাহাবী আবু বকর। আবু যর, আমি দেখছি তুমি সামনে হাঁটছো আর আমার আবু বকর পিছনে পিছনে হাঁটছে, এটা বেয়াদবি। আল্লাহু আকবার বলে। নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উম্মতের মধ্যে সবচেয়ে কোমল, নম্র ব্যক্তি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন ইসলামে খিলাফতের দায়িত্ব নিলেন, ঘোষণা করেন, আল্লাহর জমিনে কোন মুমিন নিজেকে মুসলমান পরিচয় দিয়ে যাকাত ফরজ হওয়ার পরে একটা উট বাঁধার জন্য যতটুকু রশি লাগে, এতটুকু পরিমাণ যাকাত ফরজ হওয়ার পরে যদি কোন মুমিন যাকাত না দেয়, আমি আবু বকর ওই মুমিনের বিরুদ্ধে আমি আল্লাহর জমিনে জিহাদ ঘোষণা করছি। আল্লাহু আকবার বলেন। মুসলমান পরিচয় দিব, মৃত্যুর পরে মুসলমানের কবরস্থানে শুব, মৃত্যুর পরে জানাজার নামাজ নিবা, কাফনের কাফন পরব, আর জীবিত অবস্থা আল্লাহর জমিনে বসবাস করে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যাকাত দিবা না, হতে পারে না। তোমাকে আল্লাহর জমিনে যাকাত দিয়েই থাকতে হবে। কথা বলে ঠিক কিনা? আজ ইসলামী রাষ্ট্র ব্যবস্থাপনা নাই বলে মানুষ ইসলামকে বৃদ্ধ আঙ্গুলে দেখিয়ে পাইকারি দরে মুসলমান যাকাত দেয় না। কথা বলে ঠিক কিনা? কাজে এই মুহূর্তে জাতির জন্য সবচেয়ে বড় হিদায়াতের ওয়াজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। কথা বলে ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন। আল্লাহ পাক বলছেন, ওয়ামান আহসানু মিনাল্লাহ, কে আছে আল্লাহর শ্রেষ্ঠ হুকমান লিকাওমি ইউকিনুন, মানব জাতির জন্য আইন দেওয়ার ক্ষেত্রে, হুকুম দেওয়ার ক্ষেত্রে, বিধান দেওয়ার ক্ষেত্রে। ওয়ামান আহসানু মিনাল্লাহ,
কে আছে আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ হুকুম দানেওয়ালা, বিধান দানেওয়ালা, আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ আইন প্রণেতা আর কি কেউ আছে? আমাদের ব্যাপারে সবচেয়ে বেশি ভালো জানেন কে? এই মাইকের ব্যাপারে আমার ধারণা বেশি না যে তৈরি করছে তার ধারণা বেশি? আমাদেরকে কে বানিয়েছেন? সে আল্লাহ পাক বলেন, মানুষ আমি বানিয়েছি। ওমান আহসানু মিনাল্লাহ, মানুষের ক্ষেত্রে আইন দেওয়ার ক্ষেত্রে আমি আল্লাহর চাইতে শ্রেষ্ঠ হুকুমদাতা, আইনদাতা জমিনে আর কি কেউ আছে? আমাদের ব্যাপারে বেশি ভালো জানেন কে? আল্লাহ পাক মানুষের ব্যাপারে বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহু আকবার বলেন। সূরাতুত তিনের শুরুতে আল্লাহ পাক চারটি জিনিসের কসম করেছেন। কয় জিনিসের? ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, তিন এবং জাইতুন ফলের কসম, ওয়া তুরি সিনিন, তুর পাহাড়ের কসম, ওয়া হাদাল বালাদিল আমিন, নবী আপনার মাতৃভূমি নিরাপদ নগরী মক্কা নগরীর কসম। কয়টা জিনিস হলো? চারটি জিনিসের কসম খেয়ে আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ অবশ্যই নিশ্চয় খালাকনাল ইনসান, মানুষকে আমি আল্লাহ তৈরি করেছি ফি আহসানি তাকওয়িম, জমিনের সবচেয়ে সুন্দর করে, সুন্দর চেহারা দিয়ে, সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ পাক মানুষ বানিয়েছি। কার কথা? এই পৃথিবীতে একজন মানুষ অন্য যে কোনো মাখলুকের চেয়ে সুন্দর, এই কথা কার? যিনি বানিয়েছেন তার কথা বলেন, ঠিক কি না? এই জন্য এই পৃথিবীতে আমরা যখন এসেছিলাম উলঙ্গ অবস্থায়, আস্তে আস্তে আমরা বড় হয়েছি, এখন আমরা পোশাক পরি, ঘড়ি পরি, চশমা পরি, জামা কাপড় পরি, কি পরি না? মানুষের এই পোশাক আশাক, ঘড়ি, জামা, জুতা, স্যান্ডেল, এগুলো যদি আমরা মানুষের শরীর থেকে খুলে গরুর গায়ে পরায় দিই, ছাগলের গায়ে পরায় দিই, হাঁস মুরগির গায়ে পরায় দিই, বলুন তো এদেরকে ভালো লাগবে না খারাপ লাগবে? এরা দুনিয়ার মুমিন, গরুকে পোশাক পরালে খারাপ লাগে, গরুকে স্যান্ডেল পরায় দিলে খারাপ লাগে, গরুকে তোমার মতো দামি চশমা পরালে খারাপ লাগে, কিন্তু তোমাকে সুন্দর লাগে। কারণ আল্লাহ পাক তৈরি করেছেন, তিনি বলছেন, আমি আল্লাহ লাকাদ খালাকনাল ইনসান, আমি আল্লাহ মানুষ তৈরি করেছি জমিনের সবচেয়ে সুন্দর করে। আল্লাহু আকবার বলে। কোন নামে যে ডাকি বলো না প্রভু আগে, যে নাম ধরে ডাকি তোমায় সেই নামই ভালো লাগে। কোন নামে যে ডাকি বলো না প্রভু আগে, ওই নামে যে এত মধু, ওই নামে যে এত মধু, কে জানি তো আগে। কোন নামে যে ডাকি বলো না প্রভু আগে। গোলাম যে জবান দিয়ে কথা বলো, আলাম নাজআল লাহু আইনাইন, গোলাম যে চোখ দিয়ে দেখো, চোখটাকে আমি আল্লাহ দেই নাই। ওয়া লিসানান ওয়া শাফাতাইন, বান্দারে যে জবান দিয়ে কথা বলো, জবানটাকে আমি আল্লাহ দেই নাই। বলুন চোখ জবান এগুলো কার দেওয়া? আমিন। এই চোখ যদি আমি আল্লাহ ইচ্ছা করতাম কপালের উপরে দিতে পারতেন কি পারতেন না? যদি আল্লাহ পাক চোখ কপালের উপরে দিতেন, আমরা পড়ে গেলে চোখটা সিটে বের হয়ে যাইতো, অন্ধ হয়ে যাইতাম, ঠিক কি না? এই জন্য রব্বুল আলামিন চোখের হেফাজতের জন্য চোখের নিচে এবং উপরে শক্ত হাড়ের আবরণ দিয়ে জায়গাটা গর্ত করে দিয়ে আল্লাহ পাক মানুষের চক্ষুটা গর্তের ভিতরে বসিয়ে দিয়েছেন। এটা কে করেছেন? সবাই একটু হাত নেন তো, হাত নেন, হাতের তাওলা নেন, এটা একটু শক্ত করেন। শক্ত করছেন? চোখের উপরে লাগেন, জোরে চাপ দেন, দেখবেন চোখে লাগে না, উপরের হাড়ে লাগে, নিচের হাড়ে লাগে। দেখছেন? আমিন। কে তোমার চোখের হেফাজতের জন্য জায়গাটা গর্ত করে চোখ গর্তের ভিতরে দিয়ে হাড়ের আবরণ দিয়ে চোখের হেফাজত করেছেন কে? এই পৃথিবীতে মসজিদ, মাদ্রাসা, স্কুল, বাড়ি ঘরে জানালার উপরে আমরা বাড়তি কিছু জায়গা সানসিলিট দিই কি দিই না? কেন দিই? যাতে করে বৃষ্টির পানি সরাসরি রুমের মধ্যে প্রবেশ না করে, ধুলাবালি গুলো যেন সরাসরি রুমের মধ্যে না যায়, গাছের পাতাগুলো যেন সরাসরি যেন জানালা দিয়ে রুমে প্রবেশ না করে। এই জন্য জানালার উপরে আমরা বাড়তি কিছু জায়গা সানসিলিট উঁচু রাখি কি রাখি না? আমিন। তোমার আমার চোখের হেফাজতের জন্য আল্লাহ পাক চোখের উপরে বুরু দিয়েছেন, কারণ
আরে মুমিন, ধুলাবালিগুলো যেন গড়ায় গড়ায় তোমার এই দামি চোখে প্রবেশ না করে, চোখ যেন নষ্ট না হয়। এই জন্য চোখের হেফাজতের জন্য চোখের ওপরে যিনি বুরু দিয়েছেন বলুন তিনি কে? চোখের নিচে এবং উপরে আল্লাহ পাপড়ি দিয়েছেন। প্রতি মিনিটে অসংখ্যবার এই পাপড়ি নাড়ানাড়ি করে ধুলাবালি থেকে চোখকে ফিল্টারিং করে সুস্থ রাখে। এই নিয়ামত এইভাবে যিনি সৃষ্টি করেছেন বলুন তিনি কে? কাজে আল্লাহ পাক বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি আল্লাহ মানুষকে সুন্দর করে বানিয়েছি। আল্লাহু আকবার বলে। কাজে আমাদের চেয়ে বেশি আমাদের ব্যাপারে ভালো জানেন তিনি কে? আল্লাহ পাক কালামুল্লাহর মধ্যে উন্নত বলেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ আমার মাখলুকদেরকে, আমি আল্লাহ মানুষদেরকে আমি আল্লাহ দুর্বল করে বানিয়েছি। কি করে বানিয়েছেন? মানুষ দুর্বল। মানুষ কি, কার কথা? আমাদের ব্যাপারে বেশি ভালো জানেন কে? আল্লাহ পাক বলছেন মানুষকে আমি দুর্বল করে বানিয়েছি। এই পৃথিবীতে গরু, ছাগল, ভেড়া, বকরি যারা বাচ্চা প্রসব করে ওদের কি সিজার লাগে? কিন্তু আমাদের সিজার লাগে কি লাগে না? কেন লাগে? আমরা দুর্বল। আমরা কি, মুরগির ডিমের ভিতর থেকে মুরগির বাচ্চা কুচি ঠোঁট দিয়ে ডিমের আবরণ ভেঙে মুরগির বাচ্চা বের হয়ে আস, 1 ঘন্টা লাগে না, দাঁড়ায় যায়, মার সাথে খাওয়া শুরু করে দেয়। গরুর বাছুর পৃথিবীতে আসার পরে 1 ঘন্টা লাগে না, দাঁড়ায় যায়। কথা বলেন ঠিক কি না? যারা স্তন্য প্রাণী, মার দুধ পান করে, গরুর বাছুর, ইঁদুরের বাচ্চা, ছাগলের বাচ্চা, বিড়ালের বাচ্চা, কুকুরের বাচ্চা, ওদেরকে ধরে ধরে মার স্তনে লাগাইতে হয় না। কিন্তু আমরা দুনিয়ার মানুষ পৃথিবীতে আসার পরে যদি আমাদের মা, আমাদের নানি, আমাদের খালা আম্মা ধরে ধরে যদি মার দুধে না লাগাইতো, বলে আমরা কি দুধ খাইতে পারতাম? আমাদেরকে কোলে করে দুধ না খাওয়াইলে খাইতে পারতাম না। কোনটা খাবার আর কোনটা পায়খানা আমরা বুঝতাম না। কিন্তু দুনিয়ার মুমিন, ইঁদুরের বাচ্চাকে মার স্তন চিনাইতে হয় না, বাঘের বাচ্চাকে মার স্তন চিনাইতে হয় না, ঘোড়ার বাচ্চাকে মার স্তন চিনাইতে হয় না। ওরা একা একা মার দুধ খাইতে পারে, আমরা খাইতে পারি না। কারণ রব বানিয়েছেন তিনি বলছেন আমি আল্লাহ বান্দাদেরকে দুর্বল করে বানিয়েছি। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীতে গরুর বাচ্চা আসার পরে 1 ঘন্টা লাগে না, দাঁড়ায় যায়, দৌড়াদৌড়ি শুরু করে দেয়। মানুষ পৃথিবীতে আসার পরে তাকে বসার জন্য 6 মাস সময় লাগে, হাঁটার জন্য, দাঁড়ানোর জন্য প্রায় 7-8 মাস, বছর লেগে যায়। ঠিক কি না? বলুন তো, মানুষ ছাড়া গরু, ছাগল, ভেড়া, বকরি ওদের 7 মাস 8 মাস লাগে দাঁড়ানোর জন্য, এমন কি নজির আছে? কারণ রব তৈরি করেছেন সে আল্লাহ পাক বলেছেন আমি আল্লাহ মানুষকে দুর্বল করে বানিয়েছি। কি করে বানিয়েছেন? কাজে মানুষের ব্যাপারে বেশি ভালো জানেন তিনি কে? কাজে বান্দার জন্য কোনটি ভালো মন্দ আইন দেওয়ার ক্ষেত্রে বেশি বুঝনিওয়ালা তিনি কে? এক আধা নাস্তিক লোক বট গাছের নিচে শুয়ে আছে, তো শুয়ে আছে, চোখ চলে গেছে বট গাছের ফলের দিকে, তো মনে মনে চিন্তা করে আল্লাহ সবই তো ঠিক আছে, তবে মাঝে মাঝে তুমি কিছু কাজ করো উল্টা পাল্টা। নাউজুবিল্লাহ বলে। কি উল্টা পাল্টা? বলে তুমি লাউ গাছ, কদু গাছ, 5 কেজি লাউ, কদু, কুমড়া ঝুলায় রাখো। এ গাছে কি কোনো কাঠ আছে? লতা গাছ, টিপ দিলে পানি বের হয়, ঠিক কি? লাউ গাছ, কদু গাছ টিপ দিলে পানি বের হয়, সেই গাছে তুমি লাউ ঝুলায় রাখো 5 কেজি, 10 কেজি, 15 কেজি। আর এত বড় বট গাছ বানিয়েছো, কয়েকজন মিলে ধরা যায় না, আর এই গাছের ফল এত ছোট, এটা কি হইল? গাছের একটা ইজ্জত সম্মান আছে না? নারকেল গাছের স্বাস্থ্য মোটা, ফলও বড়, তাল গাছের স্বাস্থ্য বড়, ফলও বড়, এটা ঠিক আছে। কিন্তু এত বড় বট গাছ, ফল এত ছোট, এটা কি হলো? একটু পরে বাতাসে একটা ফল এসে তার নাকের উপরে পড়ছে। চিন্তার পরিবর্তন, আল্লাহ তোমারটাই ঠিক আছে। তাল গাছের স্বাস্থ্য যেমন ফল তেমন, নারকেল গাছের স্বাস্থ্য যেমন ফল তেমন। এই নীতিতে যদি বট গাছের ফল 20 কেজি আর 30 কেজি ওজনের হতো, প্রতিক্রা বিশ্রাম নেওয়ার সময় এই গাছের ফল যদি মানুষের মাথার উপরে পড়তো, মানুষরা আর জীবিত খুঁজে পাওয়া যেত না। কাজে বিশ্ববাসীর জন্য কোনটি ভালো কোনটি মন্দ, এটা আমাদের চেয়ে বেশি ভালো জানেন কে?
আরে এই মানুষ তো 10-15 কিলোমিটার দূরে যাওয়ার পরে অনেক সময় আমরা দিক ভুলে যাই। পশ্চিমটা মনে করি পূর্ব, পূর্বরে মনে করি পশ্চিম, এরকম দিক বেদিক আমরা হারিয়ে ফেলি কি ফেলি না? এই ছোট্ট মস্তিষ্ক দিয়ে ঘন্টার রাস্তা যাওয়ার পরে তুমি দিকই ভুলে যাও। এই মানুষ, এই দুর্বল প্রাণী, এই দুর্বল মেমোরি দিয়ে মানুষের জন্য যদি আইন প্রণয়ন করে, সে আইন ভুল হবে, এই স্বাভাবিক কথা বলে ঠিক কি? বিগত 1 বছর আগে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল সেই দল এবং সেই দলের কর্মী, কোটি কোটি আওয়ামী পন্থী লোকের কাছে যদি জিজ্ঞেস করা হয় যে বাংলাদেশের সুষ্ঠু ভোট ব্যবস্থাপনায় তত্ত্বাবধায়ক সরকারের গুরুত্ব কেমন, বলবে এর চেয়ে অসাংবিধানিক, এর চেয়ে সেকেলে পরিত্যাজ্য কোনো বিষয় হতেই পারে না, ঠিক কি না? আবার একই প্রশ্ন বিরোধী দলে যারা ছিল তাদেরকে যদি করা হতো, তো কোটি কোটি বিএনপি পন্থীরা বলবে সুষ্ঠু ভোট ব্যবস্থাপনায় এই রাষ্ট্রের জন্য এই জনগণ যে চালাক, যে চরিত্রে, সুষ্ঠু ভোটের জন্য তত্ত্বাবধায়ক সরকারের কোনো বিকল্পই নেই। তাহলে একই বিষয় কোটি কোটি আওয়ামী পন্থীর কাছে এটা অসাংবিধানিক, এটা পরিত্যাজ্য, এটা বাতিল, আবার কোটি কোটি বিএনপি পন্থীর কাছে এর চেয়ে সুন্দর পন্থা হতে পারে না। তাই একটা বিষয়ে যদি কোটি কোটি মানুষের পরস্পর দ্বিমুখী নীতি বের হয়ে আসে, এই মানুষ যদি আইন প্রণয়ন করে, তার আইন করাগুলো ভুল হবে, এটাই স্বাভাবিক কথা বলে ঠিক কি? কাজে মানুষের জন্য কোনটি ভালো মন্দ, এটা আইন দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে যোগ্য বলুন তিনি কে? আমাদের মনে করুন উত্তরবঙ্গ থেকে এক লোক ঢাকা গেছে বেড়াইতে, মেয়ের বাড়ি। ঢাকা শহরের গাড়িগুলো তো ছোট ছোট, সিট এমন ভাবে বানানো যে মনে হয় পা ঢুকায় তারপরে সিট বানাইছে। ওই কিছু যুবক মাঝে মাঝে দেখবেন জিন্সের প্যান্ট পরে, প্যান্টগুলো এত টাইট মনে হয় পা ঢুকায় পরে সিলাই করছে, এরকম প্যান্ট আছে না নাই? তো ঢাকা শহরের সিট এরকম খুব ছোট। এক লোক চিন্তা করে, আল্লাহ সবই তো ঠিক ছিল, এই যে হাতের কোনো কি সুন্দর ভাঁজ করার শক্তি দিয়েছ, পায়ের হাঁটু ভাঁজ করা যায়, আচ্ছা এই ভাঁজের জায়গায় নাট বল্টু সিস্টেম করতে পারলাম, যে বসতে কষ্ট হচ্ছে, পা রাখতে কষ্ট হচ্ছে, নাট বল্টু সিস্টেম করে দিলে নাটটা খুলে পাটা ব্যাগে রেখে দিতাম, নামার সময় না হয় আবার নাট বল্টু লাগায় ঢেকে দিত। বসে বসে চিন্তা করছে, নামার সময় গন্তব্যস্থলে যখন পৌঁছেছে, যখন নেমে যাবে, সিটের উপরে রাখছিল ব্যাগ, ব্যাগ নিতে গিয়ে দেখে ব্যাগ নাই, সরে ব্যাগ নিয়ে গেছে। চিন্তার পরিবর্তন, আল্লাহ সত্যি আমার যুক্তির মতো যুক্তিতে সত্যি যদি হাত পায়ে নাট বল্টু সিস্টেম করে দিতাম আর হাতটা খুলে যদি ব্যাগে রেখে দিতাম, এখন তো শুধু ব্যাগ গেছে, তখন আমও যাইতো, সালাও যাইতো, জনমের তরে হাত পাওয়া হারাইতাম। কাজে আমাদের জন্য কোনটি ভালো মন্দ বেশি ভালো জানেন কে? আচ্ছা আমরা রোগী হলে, অসুস্থ হলে কার কাছে যাই? ডাক্তারের কাছে। কেন যাই? যে আমরা মেডিসিন বিশেষজ্ঞ না, আমাদের রোগের অবস্থা এবং ওষুধ কি পরিমাণ কম্বিনেশন করে দিলে রোগীর জন্য সারবে, এটা আমাদের চেয়ে ভালো জানে মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার, ঠিক কি? ডাক্তার লিখে দিয়েছে আপনি সকালবেলা 1 কাপ খাবেন, 1 চামচ সিরাপ খাবেন, দুপুরে 1 চামচ, বিকেলে 1 চামচ। এখন কোন রোগী যদি বলে আমার কি টাকার অভাব, আমি নেতা মানুষ, টাকার অভাব নেই, ক্ষমতার অভাব নেই, আমি 1 চামচ কেন খাবো, আমি সকালে 1 বোতল সিরাপ খাবো, দুপুরে আরেক বোতল খাবো, তাতে কি রোগ সারবে না আরো বাড়বে? কাজী রোগীর অবস্থার উপরে ভিত্তি করে মেডিসিন কি পরিমাণ দিলে রোগীর জন্য রোগ সারবে, এটা মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আমাদের চেয়ে ভালো জানে, ঠিক কি না? ঠিক আমাদেরকে তো আল্লাহ পাক তৈরি করেছেন এই মানুষের জন্য। কোন আইন করলে ধর্ষণ বন্ধ হবে, কোন আইন করলে চুরি বন্ধ হবে, এটা মানুষের চেয়ে বেশি ভালো জানেন, বলুন তিনি কে? কিন্তু সে আল্লাহর আইন মানা দরকার আছে না নাই? আজকে ধর্ষণের সংখ্যা কম না বেশি? শুধু এই ধর্ষণ বন্ধ হচ্ছে না, আল্লাহর জমিনে ইসলাম ভিত্তিক ধর্ষকের শাস্তি আমরা দিতে পারি না, কোরআন দিয়ে কথা বলে, ঠিক কি না? এই ধর্ষণের ক্ষেত্রে দায়ী কারা? রাষ্ট্র কি ধর্ষণের দায় কোনোভাবে এড়াইতে পারবে? আমাদের দেশে বলুন বিগত 50 বছরে এদেশে রাষ্ট্র ব্যবস্থাপনায় কারা বেশি সময় ছিল, পুরুষ না নারীরা? বিগত এই 17 বছরে ক্ষমতায় কারা ছিল, পুরুষ না নারীরা? ক্ষমতার সর্বোচ্চ পদগুলোতে সরকার দলীয় প্রধান, বিরোধী দলীয় প্রধান, সংসদীয় প্রধান, স্পিকার সবাই নারী ছিল, ঠিক কি না? নারী নেতৃত্বের বাংলাদেশে নারীরা যখন ক্ষমতার মস্তদে বসা, বিগত এই 17 বছরে
রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে সিনেমার অশ্লীল পোস্টার, নারীদের অর্ধ উলঙ্গ পোস্টার, সিনেমার পোস্টার এ রাষ্ট্রে আছে না নাই? নারীরা যে কোনো ক্ষমতায় নেই, নারীদের কি আত্মমর্যাদায় লাগে নাই যে আমরা নারী, আমার একজন মার জাতিকে বিবস্ত্র করে নারীর পেট খোলা ছবি, রান খোলা ছবি, পিঠ খোলা ছবি, নারীর আকর্ষিত বস্তুগুলো ছবি রাস্তার মোড়ে মোড়ে থাকবে, আর আমরা নারীরা ক্ষমতা মস্তদে লজ্জা এদের মরে যাওয়া উচিত ছিল। কথা বলে ঠিক কি না? নারী তার